হ্যালো সবাইকে। আমি আজকে ঢাকা থেকে আমার গ্রামের বাড়ি বাগেরহাটে আসার জার্নি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকের এই ব্লগে আপনাদের দেখাবো আমার পুরো ট্রাভেল এক্সপিরিয়েন্স, ঢাকা শহর থেকে শুরু করে পদ্মা ব্রিজ পার হয়ে শেষ পর্যন্ত গ্রামের বাড়ির সামনে পৌঁছানো পর্যন্ত। তো ঢাকাতে আমার যাত্রা শুরু হয়েছে গুলিস্তান থেকে, কেননা গুলিস্তান থেকেই বেশিরভাগ বাস দক্ষিণাঞ্চলের দিকে ছেড়ে যায়। গুলিস্তানে আসার পর দেখি ভীষণ ভিড়, ট্রাভেলার, বাস হেল্পারদের ডাকাডাকি, সব মিলিয়ে এক জমজমাট পরিবেশ। তারপর আমি দোলা পরিবহনের বাসে উঠে পড়ি ফকিরহাটের উদ্দেশ্যে। বাসে উঠে জানলার পাশে বসে পড়লাম, কারণ লং জার্নিতে জানলার সিট হলে বাইরের দৃশ্য দেখতে ভালো লাগে। ঢাকার ট্রাফিক ধীরে ধীরে কমে আসে, শহরের কংক্রিট বিল্ডিং ছেড়ে সবুজ প্রকৃতি চোখে পড়তে শুরু করে, যেটি কিনা সত্যিই খুব রিফ্রেশিং। আমাদের বাস যখন পদ্মা ব্রিজে ওঠে তখন আসলেই একটা অন্যরকম অনুভূতি কাজ করে মনের মধ্যে। বিশাল এই সেতু, চারপাশে পদ্মা নদীর বিস্তৃতি, দৃশ্যটা সত্যিই অসাধারণ। আমি ক্যামেরা বের করে কিছু শট নিয়েছি। চলন্ত বাস থেকে ব্রিজের রেলিং, নদীর পানি আর দূরের আকাশ, সব মিলিয়ে একটা সিনেম্যাটিক ফিল আসে। পদ্মা ব্রিজ হওয়ার কারণে এখন দক্ষিণাঞ্চলের যাত্রা অনেকটাই দ্রুত আর কমফোর্টেবল হয়ে গেছে আমাদের জন্য। এটা সত্যিই আমাদের জন্য অনেক বড় পাওয়া। কেননা আগে যখন ঢাকায় আসতাম তখন ফেরির জন্য অপেক্ষা করতে হতো বা লঞ্চের জন্য অপেক্ষা করতে হতো এবং নানান ধরনের দুর্ভোগ বয়ে আসতো আমাদের জন্য। পদ্মা ব্রিজ হওয়ার পরের থেকে আমাদের জন্য এটা খুবই সুবিধাজনক হয়ে গেছে। ধন্যবাদ এই পদ্মা ব্রিজের জন্য সরকারকে। আর গুলিস্তান থেকে বাগেরহাটে আসার জন্য দোলা পরিবহন একটি খুবই কমফোর্টেবল বাস। এই দেখেন সব যাত্রীরা এখানে রয়েছে। আর মধ্যেখানে যাত্রা বিরতিতে দোলা পরিবহনের এই পাম্পে আমরা 10 মিনিট যাত্রা বিরতি নিই। এখানকার পরিবেশও ছিল খুবই সুন্দর। তারপর চলে আসি ফকিরহাটে। ফকিরহাটে নামার পর শুরু হয় জার্নির শেষ অংশ। সেখান থেকে আমি এই মহেন্দ্রতে উঠে বাড়ির দিকে রওনা হই। এই অংশটা আমার কাছে সবচেয়ে জনপ্রিয়, কেননা গ্রামের রাস্তা, দুই পাশের গাছ, খোলা বাতাস, পাখির ডাক আর এই শহরের কোলাহল ছেড়ে একদম আলাদা শান্ত পরিবেশ। এই আসার পথে আমরা যাত্রাপুর বাজার হয়ে আমাদের বাড়ির দিকে চলে আসি। এখন আপনারা দেখতে পারবেন আমাদের বাড়ি যেতে চারপাশের মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য। আর এটা হচ্ছে যাত্রাপুর বাজার। এখানে আমি ছোটবেলার থেকে অনেকবার এসেছি। আর এই পার্টটা সব থেকে প্রিয়, কেননা এখানে আমার শৈশব জীবন কেটেছে। স্কুলে যাওয়া আসা, চারপাশের প্রাকৃতিক পরিবেশ, পাশের বাড়িটা খুবই সুন্দর। এইটা হচ্ছে আমাদের ভৈরব নদী। আর এইখানে দেখতে পাচ্ছেন আমাদের গাছতলা। বাড়ির একদমই কাছে চলে এসেছি। তো বন্ধুরা, এই ছিল আমার ঢাকা থেকে বাগেরহাট আসার পুরো জার্নি ব্লগ। গুলিস্তান, দোলা পরিবহন, পদ্মা ব্রিজ, ফকিরহাট হয়ে গ্রামের বাড়ি পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর এরকম ট্রাভেল ব্লগ দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে। ব্যাস চলে আসলাম বাড়িতে।